খেল ফাউন্ডেশনের উদ্যোগে ভবানীপুরে খালসা হাই স্কুলে অ্যাস্ট্রোটার্ফে শেষ হয়ে গেল 3 দিনব্যাপী বালক বালিকাদের জুনিয়র 6 হকি টুর্নামেন্ট। ফাইনালে দমকল মন্ত্রী সুজিত বসু উপস্থিত থেকে 4টে দলের সঙ্গে পরিচিতি বিনিময় করেন। সংস্থার পক্ষ থেকে তাকে উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। এইরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে বেশ খুশি মন্ত্রী সুজিত বসু। জানালেন, ভালো লাগছে, আমি খেলাধুলো বেসিক্যালি ভালোবাসি, আর বিশেষ করে বাচ্চাদের হাতে হকি স্টিক থেকে খুবই ভালো লাগছে। আমরা সেই হকিটাকে আরও বেশি করে প্রমোট করতে এবং বিশেষ করে ডিস্ট্রিক্টগুলো ধন্যবাদ জানাবো খেল ফাউন্ডেশন, তারা যে প্রয়াসটা করছে আমরা নিশ্চয়ই সাপোর্ট দিই। আমরা মনে করি যে হকিতে আমি প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু আমি চাই হকি সবাই খেলুক এবং শুধু ফুটবল ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে কিংবা অন্য খেলার মধ্যে হকিটাও লোকে খেলুক। এবং আমাদের হকিতে অনেক ছেলেমেয়েরা ট্যালেন্ট আছে, যাদের মধ্যে অনেক ভালো ভালো প্রতিভা আছে। এই ধরনের টুর্নামেন্ট যত হবে আমার মনে হয় প্রতিভা তত বিকশিত হবে। বালিকাদের ফাইনালে খালসা টাই ব্রেকারে বাঁকুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। অন্যদিকে বালকদের ফাইনালে মাঠে নেমেছিল ভরত ছেত্রী হকি একাডেমি কালিম্পং ও খালসা একাডেমি। এই ম্যাচে খালসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভরত ছেত্রী একাডেমি। ফাইনাল শেষে প্রাক্তন হকি খেলোয়াড়দের পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। পরে মূল উদ্যোক্তা রবিউদ্দিন আহমেদ ও মুজাহিদ হাসান জানালেন, আমি খেল ফাউন্ডেশনকে অনেক একটা ধন্যবাদ জানাবো। ফার্স্ট টাইম বেঙ্গলে এত সুন্দর একটা হকি টুর্নামেন্ট অর্গানাইজ করা জিনিসটা, স্পেশালি ফর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আন্ডার 15। সো একটা গ্রাসরুট লেভেলে এত ভালো সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ থ্রু খেল ফাউন্ডেশন হয়েছে, আর একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে। আমরা ফ্রম খেল ফাউন্ডেশন আমরা অনেকটা প্লেয়ার্স অ্যাজ আ প্রমিসিং হকি প্লেয়ার্স আমরা সিলেক্টও করেছি, and obviously we will definitely look after them। একটা আমরা সিলেক্ট করে একটা চেষ্টা করব ওদের জন্য যেন একটা ভালো প্ল্যাটফর্ম ফিউচারে তৈরি হোক। এটা বেঙ্গল ব্যাপী টুর্নামেন্ট এবং প্রত্যেকটা রিজন থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে রিপ্রেজেন্টেশন হয়েছে। এটা এত বড় সাকসেসফুল হবে যে বাচ্চা ছেলেরা তাদের পেরেন্টসকে নিয়ে কলকাতার মধ্যে এতটা ওভারনাইট জার্নি করে আসতে পারবে এবং সেই দিন থেকেই খেলতে শুরু করবে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেড, এবং এটা যদি সাকসেসফুল হয়ে থাকে ইটস অনলি বিকজ অফ দি পার্টিসিপেশন অফ দি রিমোটেস্ট পার্ট অফ দিস স্টেট, বাঁকুড়া, কুচবিহার, কালিম্পং, হোয়াট নট। মানে এইটা তো এক্সপেক্ট করা যায়নি।